লালু জমানায় বিহারের জঙ্গলরাজ কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখেছিল সারা দেশ। এ নিয়ে সিনেমাও নির্মিত হয়েছিল গঙ্গা জল। বিধানসভা নির্বাচনে সেই লালু ও তার দলবলকে এবার ফের একবার ছুঁড়ে ফেলে দিয়েছে বিহারের মানুষ। আর এনডিএ নেতৃত্বের সুশাসন যখন বিহারকে ক্রমশ অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে, তখনই বাংলায় তৃণমূলের নেতৃত্বে চলছে বেলাগাম জঙ্গলরাজ। ভর সন্ধ্যায় বিউটি পার্লার থেকে ফেরার পথে বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন এক মহিলা। ঘটনা বীরভূমের নলহাটির। প্রশ্ন উঠছে, কি করে এত সাহস পাচ্ছে দুর্বৃত্তরা? শনিবার বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সীমা খান নিজের বিউটি পার্লার বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির দরজার সামনেই দুষ্কৃতীরা তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর 4 রাউন্ড গুলি করে। সীমা খানের বুকে 2টি এবং কোমরে 1টি গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সীমা খানের অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামীকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, দুষ্কৃতীরা বাড়ির সামনের একটি জঙ্গলে লুকিয়েছিল এবং সবার মুখে মাস্ক ছিল। সীমা খান বাড়ির দরজা খুলে ঢোকার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সীমা খানের স্বামী। আপনি গুলি চালিয়েছিলেন? না, আমি কিছু চালাইনি। আপনার ওয়াইফের কারোর সঙ্গে কি সম্পর্ক ছিল? হ্যাঁ, আমার ওয়াইফের একটা কাউন্সিলর সঙ্গে ফের আছে। কি নাম তার? রমজান শেখ, টিএমসি কাউন্সিলর। আচ্ছা, কালকে গুলিটা কে করলো তাহলে? আমি জানি না স্যার। সেই নিয়ে কি বিবাদ আপনার সাথে? আমাকে রাত 8টার সময় একটা শহরের মধ্যে এভাবে দুষ্কৃতী তাণ্ডব প্রশ্ন তুলছে, মমতা জমানার পশ্চিমবঙ্গ কি লালু প্রসাদের জমানার বিহারে পরিণত হয়েছে? বাংলা কি এখন অপরাধীদের স্বর্গরাজ্য, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল?